আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজের মানুষের প্রিয় বাংলা বাংলাদেশ শরীফুল্লাহ ফেডারেশন ঢাকা মহানগরী নির্মাণ সেক্টর কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ শরীফুল্লাহ ফেডারেশন কেন্দ্রীয় স্টেট সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগরী সম্মানিত সভাপতি এই শ্রমিক নেতা যারা আছেন আব্দুল রহমান, অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা আল্লাহর বন্ধু। শ্রমিকেরা কার বন্ধু? শ্রমিকেরা আল্লাহর বন্ধু। সুতরাং আমরা যারা দু হাতে কষ্ট করে রোজগার করে নিজেদের তালাশ করি, আমরা হচ্ছি কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের পক্ষে তার নৈতিক অধিকার, তার যেগুলো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যে অধিকারগুলো পাওয়ার কথা, যেগুলোর ক্ষেত্রে সরকার আমাদেরকে প্রণোদনা দিয়ে আমাদের জন্য নীতিমালা তৈরি করে, আমাদের জন্য আইন করে যে জিনিসগুলো আমাদেরকে দেওয়ার কথা, বর্তমান সেই শ্রম আইন আছে, সেই শ্রম আইনে শ্রমিকদের এই নির্মাণ সেক্টরের শ্রমিকদের কোন নীতিমালা বাস্তবায়ন নাই। আছে কিনা? নাই, কোন নীতিমালা বাস্তবায়ন নাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই নির্মাণ শ্রমিকদের যাবতীয় অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন থেকে ভূমিকা পালন করে আসছে, কিন্তু আলাদা কোন নীতিমালা না থাকার কারণে যেভাবে ভূমিকা রাখার কথা, যেভাবে আইনি সহযোগিতা পাওয়ার কথা, আমরা সে আইনি সহযোগিতা পাচ্ছি না। এজন্য আজকে যিনি আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি আপনাদের ধন্যবাদ আদায় করেছেন। তিনি যদি বিজয় লাভ করে সংসদে যেতে পারেন, তাহলে এই নির্মাণ শ্রমিকদের নীতিমালা তৈরির ক্ষেত্রে সংসদে তিনি ভূমিকা পালন করবেন। আর আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই জাতীয় শ্রমিকদের সব ধরনের অধিকার আদায়ের পক্ষে আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকবো। এই জন্য আমাদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে এক হইতে হবে। যদি আমরা এক হইতে পারি, তাহলে আমরা একটা শক্তি অর্জন করতে পারবো। আজকে যে লোকগুলো এসেছে, ওদেরকে নিয়ে আমরা রাস্তায় একদিন কথা মিছিল করতে চাই যে 3 বছরের পরে আমাদের অধিকার আদায়ের জন্য এরকম রাস্তায় আসতে পারবো? পারবো? তাহলে আমরা এই শ্রম দপ্তর সহ সরকারকে দেখাবো যে আমাদের অধিকারের জন্য আমরা যখন আন্দোলন করবো, তাহলে আমাদের অধিকার দিতে বাধ্য হবে। কারণ বাচ্চা না কাটতে মাও বুঝছে না। এই জন্য আমাদের অধিকারগুলো আদায়ের জন্য নির্মাণ শ্রমিকের কাজে রাস্তায় পড়ে মরে থাকে, তারপরে কোনো সহযোগিতা কি পাওয়া যায়? সেই বিল্ডিং এর কাজ করার সময় আমি অ্যাক্সিডেন্ট করলাম, সেই মালিক আমাকে ক্ষতিপূরণ দিতে চায় না, নানান বাহানা করে। এভাবে করে সর্বক্ষেত্রে আমরা কি আছি? অবহেলিত আছি। এই অবহেলা, বঞ্চনা, শোষণ থেকে মুক্তি পেতে হলে আমরা সক্রিয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মহান আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হবে, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, পরস্পর দলাদলি না করে তোমরা কি থাকো? এক থাকো। অন্য আয়াতে আল্লাহ আবার বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা এমন ভাবে কাতারবন্দী হও, নিজেদের অধিকার আদায়ের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য তোমরা কি করো? এমন ভাবে কাতারবন্দী হও যেন সীসা দ্বারা পড়ছি। তাহলে আমাদের ঐক্যবদ্ধের কারণে আমরা যে অবহেলা, বঞ্চনার শিকার হচ্ছি, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারবো। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।